গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 17 তারিখ, মানে বদরপুরে শ্রীগড়িতে আসার পর আজকে আমার এই ফার্স্ট ব্লগ। আমি জানি না ও কেন, মানে কিভাবে বোঝে যে আমি ব্লগে কথা বলছি। ব্লগে কথা বলার সময় এরকম স্টার্ট করে দেয়। তো যাই হোক, আজকে প্রথম ব্লগ করছি। 17 তারিখ আমাদের ওনার এসেছে, দাদা এসেছে, 4-5 দিন হবে দাদা এসেছে, তো আমাদের সাথেই থাকছে। আর আমাদের রুমে এত ঠান্ডা কি বলবো রে বাবা। আমাদের রুমটাতে বিশেষ করে মা যে ঘরে ঘুমায় ওই ঘরে এতটা ঠান্ডা নেই, আমাদের রুমে প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, চলো আগে ব্রেকফাস্ট করি, তারপর বাকি কথা। 4-5 দিন ধরে আমরা রুটি খাচ্ছি আর চা খাচ্ছি, মাসি, মা, আমি। রুটি খাওয়ার একটা রিজন আছে, বলবো। এই যে এক হাতে জলের বোতল, এক হাতে ঝাড়ু। আসো এদিকে আসো, বলো তো গুড মর্নিং। গুড মর্নিং, মর্নিং। গুড নাইটটা খুব সুন্দর করে বলে, আজকে রাতে শোনাবো। এখন তো গুড মর্নিং মাম্মাম, মর্নিং মর্নিং। দুষ্টুমি, গাছে জল দিতে হবে না আর, যা দাও। চলো, তুমি না এখন, তুমি পরে করবে। এখন দাদা করবে, এখন দাদা স্নান করবে, তুমি একটু পরে করবে। তোমাকে মামাম করিয়ে দেব আর দাদাকে ড্যাডা করিয়ে দেবে। হ্যাঁ, দাদা স্নান হবে। দাদা খুব এক্সাইটেড। কি রে, শীতের মধ্যে স্নান করতে কিরকম লাগবে রে? হ্যাঁ, দেখো দেখো। কি স্নান করবি না? যা যা, বাথরুমে যা 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 যা, চলে যাচ্ছে আবার। কি স্নান করবি না? যা যা, বাথরুম যা। ইনি বেবির রিসেন্ট ফেভারিট প্লেস এটা। কোথায় বসেছো? হ্যাঁ, স্নান করতে বসেছো? হায় কপাল। এইটাতে উঠবে, এইটাতে উঠবে, উঠে তারপর এইটাতে যাবে। হয় এদিক দিয়ে নয় ওদিক দিয়ে, তারপর 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 তারপর। এখন প্রবলেম একটাই, আমাদের সব কথা কপি পেস্ট হয়ে যায়। খুব বুঝে শুনে কথা বলতে হয় আমাদের। মামাম ডাকবো? কোথায় মামাম? তো সামনে আছি। মামি, মামি তো বাড়িতে। ও আচ্ছা, এটাকে দেখে বলছে মামি। বাড়িতে নতুন মামির সাথে খুব ভাব হয়েছে দেখে ভাবছে মামি। মামি তো বাড়িতে, মানে মামা বাড়িতে। চলো এখন উঠ। কি আনবো? হ্যাঁ, এই যে আমাদের কম্বল বুড়ি, আর এই যে আমাদের কম্বল বুড়া। তোমাদেরকে দেখাইনি। এই যে দেখো, এই পিলো কভার গুলো বাড়ি থেকে আসার সময় হালহালি বাজার, ওই দিন বাজার বার বলি যেটাকে আর কি, আমরা বাজার বার ছিল, আমি পেয়েছি, নিয়ে এসেছি। এক জোড়া 80 টাকা নিয়েছে, সরি 90 টাকা নিয়েছে। একদম রাস্তায় বসেছিল নিয়ে। আমার এই কেন জানি না এই ফ্রিল দেওয়া ইয়েগুলো, মানে এই কুচি দেওয়া জিনিসগুলো বেশি ভালো লাগে। আমার বিয়ের বালিশের মধ্যেও এরকম কুচি দেওয়া, মানে বালিশের কাভারের মধ্যে। কে আছে? দাদা। আর কে বলছে? মামু আর দাদা এসেছে। দেখছো, এই যে কম্বল বুড়ি, কম্বল বুড়ি, কম্বল বুড়ি, কম্বল বুড়ি। না না, ও মামু আর দাদা এসেছে, মামু আর দাদা এসেছে বলছে। এই যে কম্বল বুড়ি, কম্বল বুড়ি, কম্বল বুড়ি। দুষ্টু বুড়ি তো, দুষ্টু। আমরা এখন চা খাবো না? ইনি, তুমি চা খাবে? আরে শোনো, মিমিদের জিজ্ঞেস করো চা খেয়েছো? তুমি বলো, জিজ্ঞেস করো চা খেয়েছো? তুমি ওদের ক্যামেরা জিজ্ঞেস করো যে তুমি চা খেয়েছো তোমরা? বলো না, বলো চা খেয়েছো। দেখ, তুই চা খা। দেখো ওর আরামটা একবার দেখো তোমরা। আজকেই শেষ, আজকেই স্নান করেছো, ভালো আছো, তাই আজকে পারমিশন দিলাম। কাল থেকে আর হবে না। ছাদে যাবে, নোংরা জায়গায় গিয়ে বসবে। সরো না, ওই দেখ। মামাম এখানে বসিয়েছে চায়,
মাসির জন্য দিয়েছো? আচ্ছা, স্যার এতদিন বাদাম টাদাম খায়নি, তাই স্যারের জন্য বাদাম ভাজা হয়েছে। মাসি দুপুরবেলা ভেজেছে অ্যাকচুয়ালি। আর এখানে ওর ডিম। 6:30 মতো বাজে। আমি একটু দিয়েছি বিকেলবেলা মাথায় তেল, তিলের তেল দিয়েছি। ঘরে এসে পেয়েছি একটা তিলের তেল, ও এনেছিল, ওর জন্যই এনেছে। তো আমি একটু আজকে মাথায় দিলাম, বেশ ভালো লাগছে। আগামীকালকে শ্যাম্পু করবো, তাই ভাবলাম যে না আজকে তেলটা দিয়েই দিই। আজকেই করতে পারতাম, আর আজকে করিনি, দিয়েছি যখন থাক একটু সময়, কালকে দেবো শ্যাম্পু। বর্তমানে এই জায়গার অবস্থা, আমি এসে কুশন টুশন বের করেছি, সব তো ওই ঘরে ছিল। এই কুশনগুলোর কভারগুলো আর চেঞ্জ করা হয়নি, কবে যে চেঞ্জ করবো জানি না। সব গুছিয়ে গেলেও এগুলো আর ঢুকাতে ভুলে গেছি, তো এগুলো খুলতে হবে। এই কটাই রয়েছে, এই দরজা একটা রয়েছে, হ্যাঁ বাকিগুলো খুলে নিয়েছি, এটাই রয়েছে শুধু। মামা আদা দিও না কিন্তু, হ্যাঁ আদা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, মা শুধু বলে দিদা নাকি ওই শুধু আদা দেয়। মার এরকম অভ্যাস হয়ে গেছে বাড়িতে আদার চা খেতে খেতে। আমি বলেছি আদা না দিতে। কি নিয়েছ? কি এগুলো? ওমা নিচে ফেলছো কেন? ওটস তো এটাতে আছে। আচ্ছা দেখি, আমি দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এই যে ওটস খাবে না কিন্তু, খেলো তুমি। এটাতে দিই আমি। সরো সরো সরো। হ্যাঁ, কাজের জিনিস ছাড়া অন্য কিছুতেই মন বসে। এই হচ্ছে আমাদের এলাইচিওয়ালা চায়। মিস করেছি আমি এখানে চাটাকে। অন্য কোনো ব্যাপার না, মানে এমনিতেই আমার নিজের বানানো চাটাকে মিস করেছি। বাড়িতে গিয়ে অনেকদিন ট্রাই করেছি এখানে যেরকম চা হয় আমার এরকম বানানোর, বাট একটা দিন যদি এরকম হতো, একদিনও হয়নি মানে এখানে টেস্টের মতো। তো জানি না কেন, যেদিন শ্বশুরবাড়ি গিয়েছিলাম শাশুড়ি মাও এই হাতে চা আমার চাটা খেতে ভালোবাসে, বাট তখনও হয়নি। আর বাড়িতে একদিনও হয়নি, জানি না কেন, প্রচন্ড খারাপ লেগেছে সত্যি কথা। ওদের বাড়িতে যাওয়ার পর একদিন কি হয়েছে, প্রথমে আমি আমুল তাজা দিয়ে চা বানাই। গরুর দুধ দিয়ে চা খেতে আমার বেশি একটা ভালো লাগে না। তো গরুর দুধ বাড়িতে মানে সব বাড়িতে গরুর দুধের চাই খাওয়া হয়। আমি যাওয়ার পর মা ওই আনিয়েছে, আমুল তাজা আনিয়েছে। তাও আমি মানে আমার হাতের ওই টেস্টি চাটা করে খাওয়াতে পারিনি, জানি না। আমি তো ও বাড়িতে তো গিয়ে আমি আর আমার আর মার জন্যই বানালাম, তো মানে ওর বাড়িতে গিয়েও হয়নি চা। আমি শাশুড়ি মাকে টেস্টি চাটা খাওয়াতে পারলাম না, হয়নি আর কি, জানি না কেন হয়নি। মা বলছে মানে আমি এখানে 2 কাপ 3 কাপ করি, ওইখানে বেশি করেছি, বাট কেন ওইখানে তো বেশি করি না, আমি আর আমার শাশুড়ি মা দুজনের জন্যই বানিয়েছি। আর আমাদের বাড়িতেও হয়নি, আমাদের বাড়িতেও মানে বাবার তো চায়ের কোনো লিমিটেশন নেই, বাবা সারাদিন চা খেতে পারবে। তো অন্য কাকিমণিকে একদিন বানিয়ে খাইয়েছি, আরও কাকে বানিয়ে খাইয়েছি, একদিনও হয়নি। আর এই যে আসার পর দেখছি চুরমুড়ি মুড়মুড়ি এক বক্স, কোনটা খাবো মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর ও কি করে একসাথে 2-3টে খুলে টেস্ট করে। এগুলো আবার টেস্ট করার কি আছে আমি বুঝি না। মুড়ি ভুজিয়া প্রত্যেকটা খুলবে। ওই যে মার পেছন খুঁজছে। মা এখানে ওকে ডিম আর বাদাম দিয়েছে, ডিম খাবে বলে। তুই খেয়েছিস না? কি না ডিম আর না চোখগুলো নীল নীল লাগছে। আর না ডিম খেয়েছো তুমি? চিন্তায় পড়েছো? খেয়েছো তুমি? নিয়ে আসো, এই যে রান্না করে বাটি নিয়ে আসছে। আসো বাটি নিয়ে আসো। কি রান্না করেছো? যেখানে সেখানে বসে যাস না। কি রান্না করেছো? শুধু রান্নাই করছে। তো যাওয়ার আগে মোটামুটি সবগুলো ইনডোর প্ল্যান্টে ভালোভাবে জল টল দিয়ে গেছিলাম, বাট একদম কি বলবো ডিপ ক্লিন কোনোটাকে করিনি, ভালোভাবে ধুয়ে টুয়ে যায়নি। তো মোটামুটি 20-25 দিন আমি থেকেছি ওইখানে। তো এদের তো অবস্থা খারাপ হয়ে আছে। ভাবলাম যে না আজকে একটু স্নান করাই, প্রত্যেকটাকে নিয়ে মানে নেইনি, 2-3টা জায়গা থেকে নিয়ে এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ একসাথে নিলে আমার জন্যই চাপ হয়ে যাবে। তো এই কটাকে আজকে পরিষ্কার করে যার যার জায়গায় রাখবো। অনেক দিন হয়েছে এদের মানে
পুরোপুরি স্নানটা হয়নি আর কি। তো আমরা সবাই তো স্নান টান করি, এদেরকেও স্নান করানো দরকার। আর ওর পক্ষে এগুলো পসিবল হয়নি, আমি ওকে এগুলোর জন্য চাপও দেইনি যে গাছগুলোকে স্নান করাও, ধোয়াও, এই করো সেই করো। তাই আমি আজকে ভাবলাম যে না, এগুলো মানে এই কাজটা শেষই করে ফেলি। তোমাদেরকে তো সকালেই বলেছিলাম ওনার দাদা এসেছে। ওনার দাদা বলতে অন্যরকম লাগছে, বাট তোমাদেরকে তো নাম বললে তোমরা হঠাৎ করে বুঝতে পারবে না। তো দাদা এসেছে, বেশ কিছুদিন হয়েছে, দাদা আজকে চলেও যাবে। তো লাঞ্চ বলো ডিনার বলো দাদা বাইরেই করেছে, ব্রেকফাস্ট শুধু আমাদের এখানে মানে করেছে। তো আমি আজকে জোর জবরদস্তি বলেছি যে না, ডিনারটা আমাদের এখানে করেই বেরোতে হবে। তো ওইভাবেই দাদা ডিনার আমাদের এখানে করছে। করে আজকে 11টা নাগাদ দাদার ট্রেন, ও দাদাকে মানে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবে আর কি। তো এখন দাদা চলে যাচ্ছে। তো বেশ ভালো লেগেছে, বেশ কিছুদিন ছিল আমাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে এবছরের লাস্ট বিয়ে বাড়ি বলতে পারি, 2023। তো যাচ্ছি একটা রিসেপশন পার্টিতে করিমগঞ্জে। রেডি শেডি হয়ে বেরিয়েছে, 8:11 মতো বাজে। 7:30টার সময় বেরোনোর কথা ছিল, বাট এটা হয়ে ওঠেনি, কখনো এটা হয় না। তো আমি আর ও যাচ্ছি। প্রথমে কথা ছিল মা ইনি আমরা সবাই যাব, মানে মা বিয়ে বাড়িতে যাবে না, মা একটু মার কিছু মার্কেটিং আছে এগুলো কমপ্লিট করবে। বাট তারপর আবার মা বলছে না, আমি আজকে যাব না, ইনি কেউ রেখে দেই, ঠান্ডার মধ্যে যেতে হবে না। তো এই করে করে আমি আর ও যাচ্ছি। তো সোয়েটার পরেছি, এই কনসেপ্টটা আমার একদম ভালো লাগে না, কিন্তু পরতেই হবে। ব্লাউজ দিয়েই পরতাম, কিন্তু আমার সাথে যে যাচ্ছে, আমি যদি ব্লাউজ শুধু পরি আর সোয়েটার যদি না পরি, তাহলে ও আমাকে নেবেই না। বিয়ে বাড়ি হচ্ছে এটা, মানে যে হোটেলটাতে রিসেপশন, নিউ অলিচা। কিন্তু আমরা এখন যাচ্ছি বিশাল, যাচ্ছি আমরা, কিছু জিনিস নেওয়ার আছে। ব্লার আएगा